জয় শিবচন্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আজকে আলোচনা হবে অজিত বর্মন নিয়ে। আর অজিত বর্মন কথাটা কান খুলে শুনবো। আর মানে তুই গাও ঢাকা দিয়ে বেশ সুন্দর করে বন্ধুগিলা কয়ানে ভিডিও বানাবো, তো আমরা কি চিনির পাবো না? তো তুই কোন গভীর জলের মাছ আর কোন ঘাটের মাছ আর কোন জলের মাল সব আমরা চিনি। আর আরে কথাবার্তা শুনি। দোষগুলা হ্যাঁ, আর চোখ চোখ দেখি, এটা হচ্ছে ক্ষত্রিয়র চোখ। হ্যাঁ, কার কোন জলের মাছ আর কার কোন জ্বরের, মানে কোন জনির জন্মা আর কোন বীর্যের জন্মা, তাক দেখি আমরা চিনি পাই যাব। সেই জন্য কাকাবারে জেঠোবারে কার বীর্যের জন্মা পায়ে। হ্যাঁ, দেখিরও না পায়, শুনিরও না পায়। দেখিরও না পায়, শুনিরও না পায়। কাকাবারে জেঠোবারে কার বাড়ির ছাওয়া আর কার বীর্যের জন্মা। আটকান বারে তোমার ছাওয়াটাকে আটকান। হ্যাঁ, সমাজটা এগুলা শেষ করে ফেলাবে। সমাজটা শেষ করে দিবে। চোখত পড়ছে, নেবা পড়ছে না, চোখত ঢালাই মারছে না, গান্ধারীর মতন পট্টি বাঁধিছে। হ্যাঁ, মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কি করবার লাগছে তাই দেখির পাচ্ছে না। আর কথাটা কছে মহারাজক নিয়ে, আর কছে জননেতা গিলা, আমার জননেতা গিলা রাজা মহারাজা থানত, দেবরাজ ইন্দ্র থানত, ভগবানের থানত বসালং আমার জাতিটার জন্যে, আমার সমাজের জন্য কি করলে। তো বুর্বক কথাটা তুই শুনিনি। তার আগে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, রজিত বর্মন কি কইছে কথাটা শুনি নাও, তারপরে কাকা বাসতে আসবার লাগছি এর এগেনস্টে কথা কবা। তো তোমরা শুনি নাও তাই কি কবার লাগছে। ওই যে কয় না, নামে বলে গগন ফাটে আর হাড়ির ভাত বলে কুত্তায় চাটে। আমরা আমার নেতাগুলো বড় বড় আসনত বসালাম। কেমন? কাউকে রাজা, কাউকে মহারাজা, কাউকে দেবরাজ, কাউকে ইন্দ্ররাজ, কাউকে ভগবান। এই যে এত বড় বড় আসন দিল, আসনত বসালাম, উমরা ভগবান হয়, উমরা রাজা মহারাজা হয় আমার জন্য কি করিল? আমার জাতির জন্য কিছু করছে? আমরা তখন মহারাজের জন্য সংগঠনে যুক্ত হইনি। আমরা যুক্ত হচ্ছি কিসের জন্যে? আমার স্বরাজ ঘুরি পাওয়ার জন্যে। কোনো সংগঠনের সাথে একটিও হবার নাই। জননেতা বংশীবদন একবার দেখাল যে মহারাজ তোমরা আইসো নাই, আমরা যাই, কিন্তু সেটা কোনো উল্টে প্রতিকূলমুখী কথাবার্তা। আজকে দীর্ঘদিন যাবৎ বাড়িঘর সংসার ছাড়িয়ে যায় জঙ্গলে, দেশে বিদেশে ঘুরে বেড়াইছে এই জনজাতিদের জন্যে। স্যার জীবন সিং আজকে সরকারের একটিরে আছে। তো যাই হোক, উমরাও একটা বার্তা দিছে যে সবাই মিলে একটা হয়ে একটা কিছু করি, জনজাতির যদি মুক্তি করা যায় একটা কিছু চিন্তাধারা করি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু উমার পজিটিভ কোনো সাড়া নাই। তার মানে এর থেকে কি বোঝা যায় না? তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, হ্যাঁ, অজিত বর্মনের আলোচনাটা শুনলেন। তো তাই তার কথাবার্তা শেষের, ভিডিও শেষের মুহূর্তে একটা কথা বল যে বংশীবদল একতার বার্তা দিছে কে, তারপরে স্যার জীবন সিংহ একতার বার্তা দিছে। তো মহারাজের তরফ থেকে কোনো একতার বার্তার কথা আসে নাই। তে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা কার কার সঙ্গে এক হয়েছে? তো তুই তো সোশ্যাল মিডিয়া তো দেখা পাচ্ছি, তা দেখা পাওয়ার সত্ত্বেও না দেখার ভান করছি, মানে গান্ধারীর চোখ থাকতেও অন্ধ। সেরকম ব্যবহারটা করছি নাকি কাকা? মহারাজ গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ, হ্যাঁ, রাজপুত ক্ষত্রিয় সবার সঙ্গে বড় বড় হাই মন্ত্রী, রাজা মহারাজা সবার সঙ্গে মিটিং করি কুচবিহার বাসীর যে চুক্তি ভিত্তিক ভারতীয় হয়েছি, হওয়ার পরেও কুচবিহারটা অসাংবিধানিকভাবে জেলায় পরিণত করে থইছে। তো এই ব্যাপারগুলা গোটা ভারতবর্ষত মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কিন্তু জনসভার মাধ্যম দিয়া বা বাড়ি বাড়ি যায়া মিটিং করি, হ্যাঁ, বুঝি বেরবার লাগছে। আর তুই অনুকূল ঠাকুরের সঙ্গে তুই মহারাজের তুলনা দিল। অনুকূল ঠাকুর কি করছে না করছে মই তো ওতে জানো না। আর মহারাজ আর অনুকূল ঠাকুর এক হয়ে গেল। আর তুই করলু যে সমাজ, রাজবংশী সমাজের জন্যে আমরা সংগঠন করি। তো কথাটা কিন্তু বাস্তব। তো মহারাজ রাজবংশী ওই
তোমার সমাজটা তো গঠন করছেই। তো তুই দেখির পাবো না, যেমন আইএস আইপিএস পড়বার লাগছে, রাজবংশী ছাওয়া, কইনা ছাওয়া শুরু করি, বেটা চ্যাংড়া বেটি চ্যাংড়া সবাইকে পড়বার লাগছে এক কথায়। আইএস আইপিএস উকিল পড়বার লাগছে। তারপরে এই জ্ঞানটা দিবার লাগছে যে সিগারেট বিড়ি মদ তৎ ভাং খাওয়া আমার রাজবংশী ক্ষত্রিয়র কালচারত পড়ে না। আর তোমরা তো বেমাত্রায় ভাবে ডোলটু খায়া পড়ে থাকেন রে দেনত। তোর কথাবার্তা শুনি বুঝা যাচ্ছে কোন হাড়ের ভাত খাবার আছে তুই, কুত্তায় হাড়ি পাইলার মানে- ভাত চাটে মানে অজিত বর্মন। মানে তুই হয়েছি না, তোর আত্মাটা হচ্ছে অল্প জিয়া, বুঝতে পেরেছি? ঠিক আছে, কইলু হাড়ির ভাত, হ্যাঁ তো হাড়ির ভাতটা তো এলা সিদ্ধ হবে, তারপরে তো খাওয়া যাবে। আর আলুটা তো সিদ্ধ হবে। হ্যাঁ, তুই এলা চড়ে সোজা এলা সিদ্ধর আগতে তুই এলা খাবার চাস। তোর মতন তো অল্প আর- জিয়ালা তো কুচবিহার বাসী তো এলা- বংশী হ্যাঁ? বংশী নাই। বদল মহারাজা কিন্তু এথিকার মাটির সম্বন্ধে জ্ঞান দিছে। আর মহারাজের কাছ থেকে বংশী বদল সৃষ্টি হয়েছে, বংশী বদলের কাছ থেকেই মহারাজ সৃষ্টি হয় নাই। না, হ্যাঁ বুঝে পারলো তুই যে কথাগুলা করছি না, যে একতার বার্তা। আরে যাক যাক মুই সৃষ্টি মনে কর, যাক মুই সৃষ্টি করানো তারে তার সঙ্গে মুই এক হম, ওই 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 কিবা তার সঙ্গে দালাল তার সঙ্গে, না না, আমার মহারাজা দালাল তার সঙ্গে মিল হয়ে কোনো লাভ আছে? না। আর আমার মহারাজা 30 বছর ধরে সংগঠন একতা করবা লাগিছে। হ্যাঁ। হ্যাঁ, আর এ তো এই যে 2026 এর মাথা দুর্সি এলা 20। হ্যাঁ, একতার বার্তা, একতার আর বার্তা। এই এলা শিয়ালের খালা ঢুকি থাকে। হ্যাঁ। আর এই 2026 এর এলা মাথা দুর্সি 20, এলা শিয়ালের খাল থানি বেরিয়াইছে এলা বেরিয়া হ্যাঁ, শিয়াল গুলা কেমন করে ভুকে হ্যাঁ, ওরকম ভুগবার লাগে। ওরকম করে ভুকিবা লাগিছে। হ্যাঁ, তো এই তো হইছে ব্যাপার। আর কিছু এনা মশলা নুন ঝালের জন্য না। নুন ঝাল হইতে হাড়ির গল্প করতে। হ্যাঁ, আর কোন হাড়ির কথা? কুত্তা, ওই কুত্তা হ্যাঁ, হাড়ি হাড়ি চাটিবে, মানে হাড়ি হাড়ি আগে দাও। কুত্তার মতনে তো কথাবার্তা রাখলা চরিত্রটা, হুম। ওটাটাই তো কুত্তা। আরে কুত্তা অজিত বর্মন, তুই কি দেখির পাইছি না যে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় রাজ্যসভা যায় একের পর এক ডিমান্ড, কুচবিহার আলাদা রাজ্য থেকে শুরু করে কুচবিহার ভাষা স্বীকৃতি হ্যাঁ, সমান, তারপর দেবট্ট টাক্স বোর্ড, বিভিন্ন সব দিক থাকি সব বিল কবার লাগছে, তখন স্থাপন করবার লাগছে। আর গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের নজর কিন্তু সংসদ ভবনত থাকে, যে সংসদ ভবনত কোন 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 এমপি কি কি বিষয় নিয়ে মানে প্রস্তাব থসে, সেই প্রস্তাবগুলা কিন্তু গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের লোক দেখে। সেই কথা কুচবিহারবাসীর কথা পার্লামেন্টত স্থাপন করা মানে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের লোক জানানো যে কুচবিহার রাজবংশী সম্প্রদায়, রাজবংশী ক্ষত্রিয় সম্প্রদায় আছে কুচবিহারত, যে তামার সঙ্গে এরকম অন্যায় অবিচার হয়েছে। হ্যাঁ, এইটা এই প্রস্তাবগুলা তুলে না ধরছে। না, ওই এলা কেমন করে দেখি পাবে, ও তো চোখত পট্টি বান্ধিয়া তখন এলা জ্ঞান নলেজ আছে, আর জিলা জানি না সিলে নিয়ে আরাং বারাং চারাং কথা কথা। ওই তখন চোখত পট্টি বান্ধিয়া ওই তো শিয়ালের খালা ঢুকি থাকে। হ্যাঁ, ওই দেখিরও যেন না পায়, শুনিরও যেন না পায়। কথাবার্তা হুশ করে কবু, অনুকূলে ঠাকুর ওই ওই কি করছে না করছে, আর মহারাজ কি করবার লাগছে সমাজের জন্য, তুই এটা দেখির পাবো না। তুই অনুকূলের শিষ্য হয়ে যা, ওর গুরুর আশ্রম চল যা, যা দীক্ষা শিক্ষা না। অনুকূল তো হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, তে ওরে জোর মা, তাহলে ব্রাহ্মণের জোর মায়। অনুকূলের নাম হ্যাঁ? করছে। ওই তো ব্রাহ্মণ, তাহলে তুই ক্ষত্রিয় হয়ে তুই ব্রাহ্মণের গুণগান করছি। হ্যাঁ, আর ওরাই তো আমার বিনাশ করছে জনজাতি তুই করছিস, কুচবিহারবাসী ক্ষত্রিয়। হ্যাঁ, ওই 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 যেটা কথা কলু যে ওই অনুকূল ঠাকুর মানুষক বুঝাই, যেমন ধন সম্পত্তি করে থুয়ে গেছে, ওরকম কি মহারাজ করছে নাকি বোকা চোদা? দেখার বাবু, তুই কয় দেখার টাকা বাবু। দিস? ওই তুই কয় টাকা দিস? তুই তো 500 পয়সা দিই নাই। সামাজিক সংগঠন কোনোদিন চালাইছি? তোমরা তোমার আর তোমার কোন লিডার, তুই কোনো না কোনো লিডারের সংগঠন করিস, যে যে কোনো দুইটার নাম কলু, হয় বংশী হয় না জীবন সিংহ। এই হচ্ছে মালখোর লোক। হ্যাঁ, হুম, দেশ কোন দিক যায় যাক। হ্যাঁ, হুম, আর কিভাবে যে দেশ বানা লাগে
হ্যাঁ ওই তো এলাও না জানে, মায়ের পেটত আছে। এলা তো মায়ের পেটে ঢুকি আছে। হ্যাঁ দেশ কোন দিক যায় না যায়, ও কেমন করে দেশ উদ্ধার করা লাগে না লাগে, ওগুলা কি মাল খোয়া লোকেরা ভালো মন্দ জানবে, ভালো মন্দ জানিবে না বুঝির পাবে। বুঝির পাবে। হ্যাঁ তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী। এমন এমন হ্যাঁ মানে নাম দেয় রাজবংশী। জেলা জেলা বুঝি পাছি, জেলা মহারাজ তো বিষয়টা শুনি নে মহারাজা কেমন করে বানা লাগে। তো এখন গোটা ভারতবর্ষ গোটা বিশ্ববাসী শ্রীকৃষ্ণ ভগবান মানে, শ্রী রামচন্দ্র ভগবান মানে। আর যে নীতি আমরা কিন্তু রাজা, কেউ কোয়া পারবে না যে শ্রীকৃষ্ণ রাজা নয়, রামচন্দ্র রাজা নয়, কেউ কিন্তু কোয়া পারবে না এরকম মন্তব্য। তো শ্রীকৃষ্ণ রাজা, শ্রী রামচন্দ্র রাজা। হ্যাঁ তো রাজায় ভগবান হয়, আর তুই কছি ভগবানের স্থানত বসালং। আরে যে নীতিত মহারাজা শ্রী রামচন্দ্রর রাজ্য অভিষেক হয়েছে, শ্রীকৃষ্ণর রাজ্য অভিষেক হয়ে মহারাজা হয়েছে, সেই নীতিত মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের হ্যাঁ রাজ্য অভিষেক হয়েছে। সেই জন্যে গোটা ভারতবর্ষ হ্যাঁ বা কুচবিহারের মানুষ মহারাজা বলি সম্বর্ধনা দেয় আর ভগবান করি মানে। আর তুই যে ভগবান কই মানিস না, তুই সেই যুগত শ্রীকৃষ্ণক মানি নেই ভগবান কই, না। আর সেই যুগত রামের জামানত তুই রামকে ভগবান করে মানি নেই, আর না। রামকে তুই গাল্লাইছি। হ্যাঁ। আর এখন ওই আমার সময় চলে গেছে। তো যার যখন সময় থাকে সেই সময় তো বুঝি পায় না। হ্যাঁ সময় পার হয়ে এখন শ্রীকৃষ্ণের জামানা নাই, শ্রীকৃষ্ণ ভগবান কয় ভগবান ভগবান করি মানসি কান্দি খুঁজি বেরবার লাগেছে। আর শ্রী রামচন্দ্রকে ভগবান ভগবান কয়া কান্দি খুঁজি বেরবার লাগছে। আর ওই এটা এলা জানে যে রাজা বানিয়া জীবন যাপন করাটা এলা বাধ্যতামূলক। হ্যাঁ রাজা বানালে কি হয় ওই ওটা তো জানে না। ওই বুড়িবক জানে, আর ওই বুড়িবকেরা মানে বানাইছে কোনোদিন। হ্যাঁ হ্যাঁ তো ভিডিওটা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো কথা তো আমার অনেক আছে, হ্যাঁ। ভিডিও কিন্তু বেশি বড় হয়ে যায়। ওই জন্য তো আজকের ভিডিও এত অবধি। হ্যাঁ তো তোমার মতামত গুলো কমেন্টত দিবেন, আর ইউটিউব থাকি দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থাকি দেখলে ফেসবুক পেজটা ফলো করি পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এত অবধি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় হোক, জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার জয় হোক, জয় মা ভবানী। জয় মা।